চুপ। হ্যালো, হ্যাঁ জগদ্ধাত্রী, কি খবর? ঋষভ কেমন আছে? কোনো দুঃসংবাদ নাকি? না শম্ভু, কোনো দুঃসংবাদ নয়, তবে এখন একই রকম আছে, বুঝলে? একই অবস্থা, ভেন্টিলেশনে আছে। বুঝতে পারছি না কি হবে। আচ্ছা, দুর্গা কোথায়? দুর্গা তো ঠাকুরের সামনে আছে, খালি প্রে করে যাচ্ছে। আমার মেয়েটার দিকে না আমি তাকাতে পর্যন্ত পারছি না। যে এটা করেছে শম্ভু, তাকে পানিশমেন্ট কিন্তু পেতে হবে, পেতেই হবে তাকে পানিশমেন্ট। পানিশমেন্ট পাবে, আমি তোমাকে বলছি পানিশমেন্ট পাবে। জগদ্ধাত্রী মুখার্জি, খানিকক্ষণের জন্য জগদ্ধাত্রী মুখার্জি থেকে জ্যাজ সান্যাল হয়ে যাও, আর জ্যাজ হয়ে দিব্যার কাছে পৌঁছো। কেন? হসপিটাল থেকে ঋষভের বাড়ি ট্রাফিক ছাড়া বাই কার কতটা সময় লাগছে এবং ফিরে আসতে কতটা সময় লাগছে, এটা আমার এক্ষুনি জানা দরকার। কি গেস করছো বলো তো শম্ভু? অনেক কিছু গেস করছি, অনেক ইনফরমেশন পেয়েছি, তোমার সঙ্গে শেয়ার করব। তুমি শুধু এইটুকু করে দাও আমার জন্য। হসপিটালে দিব্যা সেনের ঘর থেকে বেরিয়ে ওখান থেকে হেঁটে স্টেয়ার কেস দিয়ে নিচে নামবে। এক মিনিট, লিফটে নয়? না। কেন? কারণ ওই সময় পাওয়ার কাট ছিল, আমি দেখতে চাই টাইমিংটা। আচ্ছা। তারপর তুমি ওখান থেকে নিচে নেমে একটা গাড়ি রেডি থাকবে, তুমি ওই গাড়িতে উঠবে। তারপর ওই গাড়িতে উঠে তুমি ঋষভের বাড়ি যাবে এবং ঋষভের বাড়ি গিয়ে টাইমটা ক্যালকুলেট করবে যে কত টাইম লাগলো, তারপর তোমার ফিরে আসতে কতটা টাইম লাগলো, আর মাঝখানে ট্রাফিক তোমার কতটা সময় নষ্ট করলো। কেন বলো তো? কারণ ঘটনাটা যখন ঘটেছে রাস্তায় তখন অত ট্রাফিক ছিল না। কি গেস করছো শম্ভু? আমি গেস করছি মৃদুল বাবু, যিনি আমার সামনে এখন বসে আছেন, তিনি পুরো সিসিটিভি নেটওয়ার্কটাকে অচল করেছেন। পাওয়ার কাট করানো হয়েছে কাউকে দিয়ে, আর ঠিক এই অবস্থায় দিব্যা সেন সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। সঙ্গে আরো কেউ একজন ছিল, তাকেও খুঁজে বের করতে হবে। তারপর তারা ওখান থেকে নিচে নেমে গাড়িতে বসে এবং সোজা ঋষভের বাড়ি চলে যায়। তারপর আমার ধারণা বিষ মেশানো পানগুলো ওখানে রাখে, ভালো পানগুলোকে ফেলে দেয়, তারপর দুধে বিষ মেশায় এবং তারপর